আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে একটি মজাদার রেসিপি নিয়ে, আর সেটা হলো বিচি কলার পিঠা বা বড়া। আমরা অনেকেই বিচি কলা খেতে পছন্দ করি না, ইভেন আমিও করি। তাই এই কলা ফেলে বা নষ্ট না করে মজাদার পিঠা বা বড়া তৈরি করা যায়। তো চলুন দেরি না করে জেনে নেই মজাদার কলার বড়ার রেসিপিটা। আমি এখানে 10টা বিচি কলা নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কলাগুলো একদম পেকে গিয়েছে, আর এই জন্যই একটা কালচে কালচে দাগ এসেছে। আপনারা অবশ্যই এখানে পাকা কলা ইউজ করবেন, কারণ পাকা কলা ইউজ করার ফলে বড়ার টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি এখানে কলাগুলোর বিচি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছাকনা দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। তো কলাগুলোকে এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। বড়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ ও 1 কাপ চিনি নিয়েছি। এবার সবগুলো উপকরণ একে একে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পাকা বিচি কলায় প্রচুর পরিমাণে শর্করা বিদ্যমান, যা শক্তির অন্যতম উৎস। বিভিন্ন প্রকার ভিটামিন এ, ভিটামিন বি6, সি এবং ডি এর এটি অসাধারণ উৎস। তাছাড়া বিচি কলায় অনেক ঔষধি গুণও আছে। গবেষণায় দেখা গেছে শুধুমাত্র 2টি কলা খাদ্য হিসেবে গ্রহণ করলে 90 মিনিটের কাজ করার শক্তি পাওয়া যায়। আমাদের কলা মিক্সিং শেষ, এবার এটাকে ভেজে নেব। এবার বড়াগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে 3 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে পিঠাগুলো ফুলবে না আর খেতেও মজা লাগবে না। আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এবার কলার মিশ্রণটা থেকে ছোট ছোট ডো তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে যদি হাই হিটে ভাজি তাহলে পিঠাগুলোর ভিতরে কাঁচা থাকবে এবং পিঠা পুড়ে যাবে। পিঠাগুলোতে একটা ব্রাউনি কালার চলে আসলেই বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে। সো আমাদের পিঠা ভাজা শেষ। এবার পিঠাগুলোকে একটি পাত্রে পরিবেশন করছি। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি এই মজাদার পিঠাটা আপনারা চাইলে আপনাদের বিকালের বা সন্ধ্যার নাস্তা হিসেবে চয়েস করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ।